মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কুর্নিশ, স্যালিউট। আপনি আজকে যা করে দেখিয়েছেন, ইনফ্যাক্ট আপনি যেটা বলেছিলেন যখন আপনি বিরোধী দলনেতা ছিলেন তখন আপনি যা বলেছিলেন আজকে আপনি সেটা করে দেখিয়েছেন। যেভাবেই হোক, প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, যেভাবেই হোক আপনি সেটা করে দেখিয়েছেন। নমস্কার, রবি গুপ্ত, তেজস্বনা কল্যাণ। দেখুন, বহু ক্ষেত্রে আমি সরকারের সমালোচনা করেছি, সিস্টেমের, প্রশাসনের সমালোচনা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বহুবার প্রশ্ন করেছি, প্রশ্ন রেখেছি তার সামনে বিভিন্ন কারণে। যেখানে আমার মনে হয়েছে তাকে প্রশ্ন করার দরকার, তার উত্তরের দরকার আছে, কারণ হি ইজ আনসারেবল টু দ্য পিপল অফ বেঙ্গল। সেখানে আমি ওনাকে সবসময় প্রশ্ন করেছি, প্রশ্ন রেখেছি। সমালোচনা তারই হয় যে থাকে, যে বর্তমান, যে অতীতের সমালোচনা করে না, অতীতের সমালোচনা হয় না, প্রয়োজনও নেই। সুতরাং যে অতীত হয়ে গেছে তাকে নিয়ে তো আমরা সমালোচনা করবো না, করাটা হচ্ছে সময় নষ্ট করা। কিন্তু যিনি বর্তমান রয়েছেন তাকে নিয়ে আমরা সমালোচনা করি, আমিও করেছি বহুবার। কিন্তু বারুইপুরের ঘটনাটার পরে আমি কথা বলতে চাইছি এনকাউন্টার ঘটনাটা। বারুইপুরের যে ঘটনাটা ঘটেছে, যে এনকাউন্টারটা হয়েছে, তারপরে আমার মনে হয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর ডেফিনেটলি কুর্নিশ, ধন্যবাদ, স্যালিউট প্রয়োজন। প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি নারী, প্রত্যেক মানুষ পশ্চিমবঙ্গের তাকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। আমি বলছি, আমি প্রশাসনের বিরোধিতা করি, বহু কারণে করি এবং যথার্থ কারণে করি। তা সত্ত্বেও আমি বলছি, হ্যাটস অফ টু দ্য চিফ মিনিস্টার, টু দ্য কারেন্ট চিফ মিনিস্টার। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যা করেছেন, বা আপনার থ্রু দিয়ে পুলিশ যা করেছে, পুলিশ তো ছোটো জগন্নাথ হয়ে বসে থাকে, নিষ্ক্রিয়, অবহেলা, এই সমস্তগুলোই করে, এগুলোই মানুষ পায় সাধারণতভাবে। এই ক্ষেত্রেও তাই হয়েছিল, প্রথম দিকে পুলিশের নিষ্ক্রিয়তা ছিল, কিন্তু তারপরে গতকাল পুলিশ তার যে তৎপরতা দেখিয়েছে, ফ্যান্টাস্টিক, খুব ভালো। আমি মনে করি খুব ভালো। যত প্রতিবাদী মুখ আছে, যত প্রতিবাদী কণ্ঠস্বর আছে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে, যারা এই নিউজটাকে ফলো করছে, কেউ এর বিরোধিতা করতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আপনার বিরোধিতা করতে পারবে না, পুলিশের বিরোধিতা করতে পারবে না। খুব ভালো করেছে, এনকাউন্টার করেছে, খুব ভালো করেছে। বাকিগুলোকে খরচা করে দিন। যদিও আমি জানি এগুলো হয়তো খুব একটা আইন মেনে কথা নয়, আইনসঙ্গত কথা নয়, ন্যায়সঙ্গত কথা নয়, মানুষের জীবন, মানুষের প্রাণহানি করা। কিন্তু তারা কি বুঝেছিল, এই নরপিচাসগুলো কি বুঝেছিল, যখন এই ছোট্ট ফুটফুটে মেয়েটাকে কোনো প্ররোচনা ছাড়া, বিনা প্ররোচনায় তাকে শেষ করে ফেললো। শুধু শেষ করে ফেললো না, কতটা কষ্ট দিয়ে তাকে শেষ করেছে, কত কষ্ট দিয়ে তাকে শেষ করেছে, পাশবিকভাবে তার উপর ফিজিক্যাল টর্চার করেছে। আমি বলতেও চাই না সেসব জিনিস, কিন্তু সেটা করেছে। ফলে আজকে কোনো হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা আসবেন না, কোনো মানবাধিকার কর্মী যারা রয়েছেন, যারা মানবাধিকার নিয়ে চর্চা করেন, কথা বলেন, আওয়াজ ওঠান, কণ্ঠস্বর ওঠান, আপনারা অন্য সময় কথা বলবেন। আজকের গতকালের এই যে এনকাউন্টার ঘটনা নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। যা খরচা হয়ে গেছে খুব ভালো হয়েছে। এইসব নরপিশাচগুলোকে কি হতো, ম্যাক্সিমাম পুলিশ কাস্টাডি হতো বা জেল কাস্টাডি হতো। কোর্টের আওতায় আনলে পরে কি হতো, 15 বছর 16 বছর এক একজন। ফাস্ট ট্র্যাক কোর্টে কতদূর কী মামলা হয় আমরা জানি না, আমরা কামদুনি দেখিনি। ফাস্ট ট্র্যাক কোর্টে কী হয়, ফাস্ট ট্র্যাক কোর্টেও তাড়াতাড়ি হবে, তারপরে সেগুলোকে নিয়ে আবার তারা আবার হাইকোর্টে যাবে, হায়ার কোর্টে যাবে, সেখানে সেগুলো চ্যালেঞ্জ হবে। সুতরাং এই করতে করতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাবে। আমরা কি আরজিকর কি আজ অবধি ন্যায় পেয়েছে? রায় পেয়েছে আরজিকর অনেক, কিন্তু বিচার কি পেয়েছে? বিচার পায়নি, ন্যায় বিচার পায়নি। ন্যায় রায় পেয়েছে অনেকবার। যারা সমস্ত দেখুন, এই সমস্ত 26,000 শিক্ষক যারা কর্মহারা, শিক্ষাকর্মী যারা কর্মহারা, তারা কি বিচার পেয়েছিল? রায় পেয়েছিল, বিচার পায় না। ফলে অনেক সময় আমরা দেখি,
হ্যাঁ, আমরা সভ্য দেশের মানুষ, শিক্ষিত মানুষ, সভ্য মানুষ, গণতান্ত্রিক দেশের মানুষ, আমরা তো আইন আদালতকে উপেক্ষা করতে পারি না। সুতরাং আইন আদালতকে আমাদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতেই হবে, এবং আমিও করি। ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমিও করি। আমি আইনের ওপর ভরসা রাখি। আমি আইন, আদালত, বিচারক এদের সবাইকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমাদের আইনের পথেই চলতে হয়। আমরা আইন বহির্ভূত কাজ করতে পারি না। কিন্তু কখনো কখনো আমার মনে হয় সমাজে এই ধরনের এনকাউন্টারগুলোর প্রয়োজন আছে। মানে এইসব নরপিচাস, নরখাদকগুলোকে কী করতো, ম্যাক্সিমাম পুলিশ কাস্টাডি বা জেল কাস্টাডি দিত। তারপর সেগুলোকে 4 বেলা বসে বসে আমাদেরই পয়সায় খাওয়ানো হতো। তারা ওখানে দিব্যি সুন্দর থাকতো, বড় ভালো থাকতো। বাইরে থাকলে গণপ্রহার, গণধোলাই হতো। ওখানে বরং সেফ কাস্টাডিতে থাকতো পুলিশ, সেটা পিসি পাক, জেসি পাক, সেখানে বরং সেফ কাস্টাডিতে থাকতো। আর 4 বেলা করে আমাদের অন্ন ধ্বংস করতো আমাদেরই টাকা পয়সায়। আমাদেরই ঘরের মেয়েকে মারছে আর আমরাই তাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। তা তো হতে পারে না। সুতরাং সুন্দর খরচা হয়েছে। আমরা প্রত্যেকে, আমার মনে হয় প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি প্রতিবাদী মুখ, প্রতিবাদী কণ্ঠস্বর, প্রতিবাদী আওয়াজ, বাংলার প্রত্যেকটি মানুষ এতে খুশি হওয়া উচিত। আবারও কুর্নিশ জানাই, আবারও ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে। পুলিশকে ধন্যবাদ জানাই। ইটস এ ভেরি গুড ওয়ার্ক ডান। মাননীয় মুখ্যমন্ত্রী যখন উনি বিরোধী দলনেতা ছিলেন তখন উনি বলেছিলেন, আরজি করের ব্যাপারে কথা বলতে গিয়ে উনি তখন মন্তব্য করেছিলেন যে সকালে ধরবো, বিকেলে খরচা করে দেবো। উনি সত্যিই তাই, দিনে ধরেছেন, রাতে খরচা করেছেন। খুব ভালো করেছেন। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। এই থেকে একটা মেসেজ যাবে সমাজে, এই ধরনের কুকর্ম, এই ধরনের মানুষ, এই নরপিচাস, নরখাদকগুলো, যারা এই ধরনের জানোয়ার, যারা উন্মুক্ত, অসভ্য, বদমাইশ, উন্মাদ যারা, তাদের কাছে একটা মেসেজ যাবে যে এরকমভাবে এই ধরনের অপরাধ, এই ধরনের অন্যায় করলে পরে খরচার খাতায় নাম উঠে যাবে। একদম খরচার খাতায় নাম উঠে যাবে। এগুলোকে বসে বসে খাওয়ানোর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এদের পিছনে আইন আদালত খরচা করে কোনো দরকার নেই। কী রায় হবে? দিনের পর দিন যাবে, উইটনেস যাবে, এভিডেন্স যাবে, কী দরকার আছে? জানাই তো গেছে যে এরা করছে, নিজেরা স্বীকার করেছে, ব্যাস, সুন্দর খরচা হয়ে গেছে। আমি জানি অনেক মানবাধিকার কর্মীরা, অনেক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা আমার কথায় সায় দেবেন না, আমাকে হয়তো দুটো কটু কথা বলবেন, বক্রোক্তি করবেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। আমি মনে করি মুখ্যমন্ত্রী যা করেছেন, যেভাবেই করুক, প্রত্যক্ষভাবে করুক, পরোক্ষভাবেই করুক, পুলিশকে দিয়ে পুলিশ যা করেছে খুব ভালো কাজ করেছে। বাকিগুলোকেও খরচা করে দেওয়া উচিত। যারা স্বীকার করেছে তারা এই অপরাধ করেছে, জঘন্য কাজ করেছে, বলতে অবর্ণনীয়, অকল্পনীয়, মুখে বাঁধে, রুচিতে বাঁধে। সুতরাং আমার মনে হয় সেই বাবা মা তার কন্যা হারিয়েছেন, ঘর শূন্য হয়ে গেছে, তাদের হৃদয়ে শান্তি হবে, অন্তত তাৎক্ষণিকভাবে হৃদয় শান্তি হবে। আমাদের সবার হৃদয় শান্তি হচ্ছে। আমাদের ভালো লাগছে যে এই ধরনের অপরাধমূলক মানসিকতা যারা রাখে, তারা মন মস্তিষ্ক যাদের এইরকম এরকম নোংরা, এরকম পিচাস মার্কা, তাদের সমাজে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। কারণ তারা আজকে এটা ঘটিয়েছে, কালকে জেলে যাবে, পরশুদিন জেল থেকে যদি বেরিয়ে আসে তাহলে পরে আবার তারা এই ধরনের কর্ম করতে পারে, আবার কোনো ঘর খালি হয়ে যাবে। তার থেকে একদম খরচার খাতায় নাম। এবং এই মেসেজটা অল ওভার যাবে, ডাউন দ্য লাইন ইটস গোইং টু বি ট্রিকলিং ইন দ্য সোসাইটি। সমাজে এই মেসেজ যাবে, এই বার্তা যাবে যে এই ধরনের অপরাধ যদি করো, একদম সোজা খরচার খাতায় নাম উঠে যাবে। ভেরি ওয়েল ডান। আমার মনে হয় সবাই এটাকে ভালো বলবে, সবাই এটাকে বাহবা দেবে, বাহবা দেবার মতনই জিনিস। আর একবার কুর্নিশ মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি আপনাকে। স্যালিউট।